وسلم على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার বাজানরা নবীর শেখেরা গো কি বলতা হুজুর কেবলা এসে গেছে যদি হুজুর কেবলা দয়া করে মনে করে আলোচনা করব হুজুর কেবলা বলেছে সালাম কিছুক্ষণ চলবে নি বাজান ভালো লাগতেছে না খারাপ লাগতেছে আচ্ছা চলবে এটাতে কে কে রাজি আছে দুটো হাত তুলে দেখায় দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে হায়দারি নারায়ে হায়দারি শাহাদায়ে কারবালা শাহাদায়ে কারবালা হে আমার বদল নবীর শেখেরা গো বলতেছিলাম গো তাহলে যদি শয়তানকে তাড়াইতে হয় খান্নাসকে মুক্ত করতে হয় তাহলে আপন মুর্শিদ কেবলা জানেন বাবা সাউন্ডটা পরে ডিস্টার্ব হইলো একটু ভাইগোলা বাবা যে সাউন্ডটা একটু ডিস্টার্ব হইলো দেখেন আর একটু এইটা বারবার নেমে যায় ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল হে আমার শেখ বাবারা গো তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যতক্ষণ পর্যন্ত আলে বায়াতের প্রেম অন্তরে ধারণ না করতে পারবো যতক্ষণ পর্যন্ত আমরা আপন মুর্শিদের তালিম তরবিয়াত না নিয়া মুরাকাবা মুশাহাদার মাধ্যমে যতক্ষণ পর্যন্ত আমরা এই আমাদের থেকে খান্নাসকে মুক্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা খান্নাস মুক্ত হতে পারবো না ঠিক না বলতেছিলাম আহলে বায়াত পাকে পঞ্চতন যা আছে বিশ্ব ভূখণ্ডে তা আছে মানব বান্দের ভিতরে এই আলোচনায় ছিলাম হুজুর কেবলা যে দোয়াইশা পড়ছে গো আর ডানে বামে সময় নিব না আমরা একটু যাব সামনে কারবালার দিকে এ বাজানরা নবীর শেখেরা গো এই দেহের ভিতরে পাকে পাঞ্জাতনের অস্তিত্ব রয়েছে জানতে হয় মুর্শিদের কাছে তালিম তরবিয়াত নিয়ে বাজার নবীর শেখেরা গো শাহাদায়ে কারবালার দিকে ঢুকে যাব আর ডাইনে বায়ে তাকায় না অনেকক্ষণ আলোচনা শুনছি রে বাজার এখন একটু মনটাকে স্থির করি গো ওই কারবালার জমিনে মনে মনে আমরা একটু কারবালার দিকে খেয়াল করি চক্ষুটাকে একটু চক্ষুটাকে বন্ধ করার চেষ্টা করবো বাজার কে যায় কে আসে আমাদের দেখার দরকার না আমরা যাবো এবার শাহাদায়ে কারবালা নবীর আশিকেরা গো আমার বাবা হোসাইন গো কি বলতাম হোসাইনের কথা বলতে গেলে কলিজা মানে না এ আমার বাজানরা নবীর আশিকেরা গো আমার বাবা হোসাইন মক্কা থেকে রওনা দিয়ে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় চার দিন যায় 5 দিন যায় মধ্যে অনেক ইতিহাস আপনারা জানেন বাজান কি আলোচনা করতাম আমি ছোট মানুষ ওই কারবালার স্মরণে আলোচনা করার মতো আমার যোগ্যতা নাই একটা যোগ্যতা আছে আহলে বায়াতকে ভালোবাসি এই সাথে দুবোটা চোখের পানি যেন আসে এ বাবারা রে কারবালার জমিনে বাবা হুসাইন গো উপস্থিত হয়ে গেল উপস্থিত হয়ে যাওয়ার পরে রে বাজান আমার বাবা হুসাইন বুঝতে পারলো গো আর সামনে যাওয়া যাবে না তাবুটা না গো আমার নানা বলছে গো সেখানে যে গাছ কাটলে
গাছের ডালের ভিতর থেকে রক্ত বের হবে, বুঝতে হবে আর সামনে যাওয়া যাবে না। বাবা হুসাইনের আর বোঝার বাকি নাই। বাবা হুসাইন বুঝে গেছে সাথী সঙ্গীরা রে, টানাও তাবু, আমরা এখানেই থেকে যাব। এটাই হলো শাহাদায়ে কারবালার মাঠ। এ বাজান্না রে, সপ্তম দিনে ওই এজিদ বাহিনীরা তারা বাবা হুসাইনের তাবুতে কোনো পানি আনার ব্যবস্থা দেয় রে বাজান। শুধু হেডলাইন গুলো একটু একটু বলতেছি, কারণ আপনারা প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক, সকল ইতিহাস আপনাদের জানা। শুধু স্মরণ করে দিতেছি রে বাজান। আল্লাহর ওলি আমার পাশে বসে আছে, আল্লাহর ওলির ফয়েজ ও বরকতে আহলে বায়াতের কথা বলার চেষ্টা করতেছি রে বাজান। এ বাজান, নবীর শিখেরা গো, শান্তি ধরে কত কষ্ট হয়েছে এই ইতিহাসও আপনাদের জানা। সপ্তম দিনের মধ্যে তাঁবুর মধ্যে আর কোনো পানি নাই, ফরাত নদী থেকে আর কোনো পানিও আনতে দেয় না। বাজানরা রে, কি করবে? খানাও তো শেষ হয়ে গেছে, পানিও তো শেষ হয়ে গেছে। অষ্টম দিন যায়, নবম দিন যায়। বাবা আব্বাস আলমদার পানির জন্য চিন্তা করতেছে, হায়রে হায়, আহলে বায়াত যাদেরকে সৃষ্টি না করলে আমার আল্লাহ কুল কায়নাতের কিছু সৃষ্টি করত না, কুল কায়নাতের কোনো কিছু বানাইতো না গো। আজকে সে আহলে বায়াতের সদস্যরা পানি বিহনে শহীদ হয়ে যাবে, এটা আমি আব্বাস আলমদার বেঁচে থাকতে মেনে নিতে পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা আব্বাস আলমদার বলে, ওগো হুসাইন, আপনি একটু অনুমতি দেন, আমি যাই একটু ফরাতের কিনারে, একটু যদি পানি আনতে পারি গো, তাইলে হয়তো তাঁবুর মধ্যে যারা আছে শিশু বাচ্চারা সহ হয়তো একটু হৃদয়ে শান্তি পাবে। এই চিন্তা কইরা আব্বাস আলমদার তাঁবু থেকে বের হইয়া ফরাত নদীর দিকে যাইতেছে। হাজার হাজার সৈন্যবাহিনীরা তাদেরকে ফেলে রেখে আব্বাস আলমদার এবার ফরাত নদীর কিনারে যাইয়া গড়াটারে কিনারে যাইয়া নদীর ভিতরে ঘাটের ভিতরে নামছে রে বাজার। নাইমা গো, নিজেও তো তৃষ্ণার্ত অবস্থায়, তার মনে হইল একটু পানি পান করবো। মাইকলা বাবাজি আবারও মাইকটা ডিস্টার্ব হইছে, ঠিক কইরা দেন। এ বাজান্না নবীর আশিকেরা গো, আব্বাস আলমদার এবার দুই হাতের ভিতরে এইভাবে করে একটু পানি উঠাইছে, মুখে হয়তো মুখের সামনে দিবে গো, এমন সময় তার চোখের সামনে পয়সায় উঠছে রে 6 মাসের বাচ্চা আলিয়াস গর পানি বিহনে কাঁদতেছে। আমি আব্বাস পানি পান করতাম না যতক্ষণ পর্যন্ত আমার নবীর বংশের মধ্যে যতক্ষণ পর্যন্ত পানি না নিয়ে যাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আব্বাস পানি পান করতাম না। আশিকের হাগো, একটা মস্কের ভিতরে আব্বাস আলমদার পানি বইরা গো, এবার গলার উপরে সোয়ার হইয়া রওনা দিছে রে বাজার, তাঁবুর দিকে পানি নিয়ে যাবে। কিন্তু গো, এই জিনিস সৈন্যরা নিষ্ঠুর বেঈমান কাফেররা, তারা তো কখনোই পানি নিতে দিবে না। তারা হাজার হাজার সৈন্য আব্বাস আলমদারকে ঘেরাও করে ফেলছে। একটা বেঈমান কাফের তিনি দেখতেছে আব্বাস তো পানি নিয়ে যাইতেছে, না 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 বাবা, আব্বাসের ডান হাতের ভিতরের বাজার এই পানি কষ্টটা ছিল সাবে কারবালা কিতাবের ভিতরে লেখে গো। বাবা আব্বাস আলমদার গলার
উঠে যখন রওনা দিছে এমন সময় একটা নিষ্ঠুর বেঈমান এমন একটা তরবারি লাগা বাবা আব্বা সালামদারের ডান হাতের ভিতরে এমন একটা আঘাত করছে গো বাবার দেহ থেকে হাতটা আলাদা হয়ে গেছে। এ বাজার বাম হাত দিয়ে পানির মস্তটা ধরে আবার গলার রশিটা মুখের ভিতরে কামড় দিয়া ধরে।